তো আমি এক সময় প্রতিদিন ব্যায়াম করে অনেক সুন্দর বডি বানিয়েছিলাম, কিন্তু তারপর বন্ধুদের সঙ্গে পার্টি করে সামনে যেটা পাচ্ছিলাম সেটাই খেয়ে নিচ্ছিলাম। এরকম করতে করতে হঠাৎ করে আমি অনেক মোটা হয়ে যাই। তারপর সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছিল। এখন বাজে সকাল 10টা। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর থেকে ব্যায়াম শুরু করে দেই, আর আমি আজকেও সকাল থেকে ব্যায়াম করছি। আর আমি অনেক দিন ধরে ব্যায়াম করে এরকম বডি বানিয়েছি, তবে আজকে আর ব্যায়াম করব না। অনেক দিন পর একটু সময় পেয়েছি, তাই আজকে পুরো শহরটা একটু ঘুরে আসব। আর আমি অনেক দিন ধরে বাড়ির বাইরের কোনো খাবারই খাচ্ছি না, তবে আজকে আমি সামনে যা পাবো সবকিছুই খেয়ে নিব। এখন আমি যাচ্ছি বিচের দিকে। প্রথমে বিচের দিকটা ঘুরে আসি, তারপর শহরের অন্য দিকে যাব। অনেকদিন হয়ে গেল সমুদ্রের পাড়ে যাওয়া হচ্ছে না, তাই আজকে আমি সেখানেই যাব। তবে বিচের দিকে যাওয়ার সময় হঠাৎ করে রাস্তার মধ্যে একটা দোকান দেখতে পাই, আর এই দোকানের মধ্যে অনেক মজার মজার খাবার ছিল। দেখে মনে হচ্ছিল এই খাবারগুলো খেতে খুবই ভালো হবে। হ্যাঁ দাদা, কিছু লাগবে নাকি? এই খাবারগুলো খেতে খুবই ভালো, আপনি যেটা মন চায় সেটা খেতে পারেন। আপনার দোকানের মধ্যে যা কিছু আছে সবকিছুই আমাকে অল্প অল্প করে দেন, আমি এই সবকিছু খাবো। এই দোকানের খাবারগুলো খেতে খুবই ভালো ছিল, আর আমি আজকে অনেক কিছু খেয়েছি। এখন আমি যাচ্ছি বিচের মধ্যে। বিচের দিকটা একবার ঘুরে আসি, তারপর বন্ধুদের সঙ্গে দেখা করে বাড়িতে চলে যাব। আর আমি বিচের মধ্যে আসতেই সামনের দিকে একটা হট ডগের দোকান দেখতে পাই। অনেক দিন ধরে এরকম কোনো খাবার খাচ্ছিলাম না, আর দেখেও মনে হচ্ছিল খেতে খুবই ভালো হবে। দাদা, আমাকে কতগুলো হটডগ দিন। হ্যাঁ হ্যাঁ, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি হটডগ বানিয়ে আপনাকে দিচ্ছি। তাড়াতাড়ি দিন, আমার অনেক খিদে পেয়েছে, আমার তো আর অপেক্ষা হচ্ছে না। এই দোকানের হটডগগুলো খেতে খুবই ভালো ছিল, তবে কিছুক্ষণের মধ্যেই রাত হয়ে যাবে, তাই এখন আমি যাচ্ছি বন্ধুর সঙ্গে দেখা করতে। কিছুক্ষণের মধ্যেই রাত হয়ে গেছে, আর এখন আমি আমার বন্ধুর গ্রামের মধ্যে চলে আইছি। এখন আমি বন্ধুর সাথে দেখা করে আসি। আরে, কিরকম শব্দ হচ্ছে? গ্রামের মধ্যে কোনো পার্টি হচ্ছে নাকি? ও ভাই, এখানে তো পার্টি হচ্ছে, ভালোই হলো এখানে আসলাম। আর এখানে তো আমি অনেক মজার মজার খাবার দেখতে পাচ্ছি, আজকে এই সব কিছুই খাবো। কিরে বন্ধু আকাশ, আজকে হঠাৎ করে এত বড় পার্টি, কি উপলক্ষে? আরে বন্ধু, আমরা তো মাঝে মধ্যেই এরকম পার্টি দিয়ে থাকি, তোকে বললে তুই তো আসতেই চাস না। তবে আজকে তুই এসে ভালোই করলি, আজকে আমরা অনেক মজা করব। এখানে তো দেখছি কত মজার মজার খাবার, দেখেই তো মনে হচ্ছে এগুলো খেতে খুবই ভালো হবে। এই খাবারগুলো দেখেই তো আমার অনেক খিদে পেয়ে গেল। কিরে বন্ধু আকাশ, আমার তো এই খাবারগুলো খেতে খুবই মন চাচ্ছে। এই খাবারগুলো কি আমি খেতে পারবো? খাবারগুলো দেখে মনে হচ্ছে খুবই মজার হবে। আরে বন্ধু, তোর যেটা মন চায় তুই সেটা খেয়ে নে, এইগুলো তো খাবার জন্যই আনলাম। আর তুই খাবি এটা আবার বলে খেতে হবে নাকি? তোর যেটা মন চায় তুই সেটা খেয়ে নে। এই খাবারগুলো তো খেতে খুবই ভালো, আজকে আমি সবকিছুই খেয়ে ফেলবো। এরকম মজার খাবার আমি তো আজকের আগে কখনোই খেতে পারিনি। আজকে আমি সামনে যেটা পাবো সেটাই খেয়ে ফেলবো। এখন বাজে রাত 12টা, আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। আজকে বন্ধুদের সাথে অনেক পার্টি করেছি এবং অনেক খাবার খেয়েছি, তবে এখন আমাকে তাড়াতাড়ি বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়তে হবে, কারণ কালকে সকাল সকাল আমাকে ব্যায়াম করতে হবে। আর এখন আমি বাড়িতে চলে আইছি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। কালকে রাতে খুব ভালো ঘুম হয়েছে। আরে আরে, এটা কে? এটা তো মনে হচ্ছে আমি, কিন্তু আমি এক রাতে এত মোটা হয়ে গেলাম কিভাবে? আমি তো নিজেকে নিজেই চিনতে পারছি না। এখন আমি কি করব? আর আমি হঠাৎ করে এরকম মোটা হয়ে গেলাম কেন? মনে হচ্ছে কেউ আমার সাথে মজা করেছে, আর আমি তো ঠিকমতো গাড়িও চালাতে পারছি না। আমি একটা কাজ করি, আমি পুলিশ স্টেশনে একবার যাই, দেখি পুলিশ অফিসার কোনো সাহায্য করতে পারে কিনা। আরে আরে, পুলিশ স্টেশনে এই ফুটবলটা কিভাবে আসলো? আরে স্যার, আমি ফুটবল না, আমি একটা মানুষ। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আমি হঠাৎ করে এরকম
মোটা হয়ে গেছি। স্যার, আমাকে বাঁচান, কিছু একটা করেন। তুমি কি আমার সাথে মজা করছো? এক রাতের মধ্যে মানুষ এত মোটা হয়ে যেতে পারে? তোমাকে তো দেখে আমার খুবই হাসি পাচ্ছে। আমি জীবনে এরকম মোটা মানুষ দেখিনি। আগে আমাকে একটু হাসতে দাও, তারপর কথা বলছি। আরে আরে, এই বেলুনটা আমাদের পুলিশ স্টেশনে কিভাবে এলো? আর এত বড় বেলুন তো আমি আজকের আগে দেখিনি। আরে স্যার, এটা কোনো বেলুন না, এটা একটা মানুষ। এত মোটা মানুষ, এটা কিভাবে সম্ভব? স্যার, আমি তো প্রথমে মনে করেছিলাম এটা একটা ফুটবল, তারপর দেখি কথা বলতে পারে, তারপর বুঝতে পারলাম এটা একটা মানুষ। এরা তো সবাই মিলে আমাকে নিয়ে মজা নিচ্ছে। বুঝতে পেরেছি এখানে কোনো কাজ হবে না। এখন তো আমার কাজে যাওয়ার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি আমাকে কাজে যেতে হবে। কিন্তু আমি এত মোটা হয়ে গেছি, আমি তো ঠিকমতো গাড়িও চালাতে পারছি না। তবে আমি তো এটাই বুঝতে পারছি না এক রাতের মধ্যে আমি এরকম মোটা কিভাবে হয়ে গেলাম। তবে যাই হোক, এখন আমি কাজ করার জন্য চলে আইছি। আরে, এটা আমি কি দেখছি? তোমার তো খুব ভালো বডি ছিল, তুমি এত মোটা হয়ে গেলে কিভাবে? আমিও বুঝতে পারছি না এটা কিভাবে হলো। সকালে ঘুম থেকে উঠে দেখি আমি এরকম মোটা হয়ে গেছি। তুমি এত মোটা হয়ে গেছো, তুমি তো কোনো কাজ করতে পারবে না। যাও, এখন থেকে তোমার আর কাজ করতে হবে না, তোমাকে কাজ থেকে বের করে দেওয়া হচ্ছে। আরে, আমার সাথে এসব কি হচ্ছে? আমার তো চাকরিটাও চলে গেছে, এখন আমি কি করব? আমি একটা কাজ করি, আমার বন্ধুর সাথে কথা বলে আসি। একমাত্র আমার বন্ধুই আমাকে সাহায্য করতে পারবে। আকাশ, আমি কালকে রাতে পার্টি করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সকালে ঘুম থেকে উঠে দেখি আমি এরকম মোটা হয়ে গেছি। কিন্তু তুই হঠাৎ করে এরকম মোটা কিভাবে হয়ে গেলি? তুই একটা কাজ কর, আমার পরিচিত একটা ডাক্তার রয়েছে, তুই ওই ডাক্তারের সঙ্গে কথা বল। আমার বন্ধু আকাশ আমাকে একটা ডাক্তারের সঙ্গে কথা বলতে বলল, আর এখন আমি সেখানেই যাচ্ছি। যেভাবেই হোক আমাকে চিকন হতে হবে। আমাকে যারাই দেখতে পাচ্ছে তারাই আমাকে নিয়ে হাসাহাসি করছে, আর আমি তো মোটা হওয়ার কারণে গাড়িটাও ঠিকমতো চালাতে পারছি না। ডাক্তার, কিছু একটা করেন। আমি কালকে রাতে ঘুমিয়েছিলাম, তারপর সকালে উঠে দেখি এরকম মোটা হয়ে গেছি। এক রাতের মধ্যে এরকম মোটা হয়ে গেলে আমি তো জীবনের প্রথম এরকম কিছু একটা দেখলাম। তবে আমি তোমাকে কিছু ঔষধ দিচ্ছি, এই ঔষধগুলো খেলে তুমি আবারও আগের মতো হয়ে যেতে পারবে। এই ডাক্তারের সাথে কথা বলে ভালোই হলো। ডাক্তার আমাকে কিছু ঔষধ দিয়েছে আর বলল এগুলো আমাকে খেয়ে নিতে। এই ঔষধগুলো খেলে আমি নাকি আবারও আগের মতো হয়ে যাব। আর আমি ঔষধগুলো খেয়ে নিয়েছি। হঠাৎ করে আমি দেখি আবারও আগের মতো হয়ে গেছি। মনে হচ্ছে ঔষধগুলো খাওয়ার কারণেই আমি আবার আগের মতো হয়ে গেছি। এখন তো কেউ আর আমাকে নিয়ে হাসাহাসি করতে পারবে না। এখন আমি ঘুমিয়ে পড়ি। আরে, আমি তো আবারও আগের মতো হয়ে গেছি। ডাক্তার তো আমাকে কিছু ঔষধ দিয়েছিল, সেগুলো খেয়ে আমি তো চিকন হয়ে গিয়েছিলাম। কিন্তু এখন তো আমি আবারও মোটা হয়ে গেছি। এখন আমি কি করব? একটা কাজ করি, এখন আমি আবারও সেই ডাক্তারের সঙ্গে কথা বলি। ডাক্তার, আমি ঔষধ খেয়ে চিকন হয়ে গিয়েছিলাম, কিন্তু আজকে সকালে আমি আবারও আগের মতো মোটা হয়ে গেছি। আমি তোমাকে যেই ঔষধগুলো দিয়েছি এগুলো খাওয়ার পাশাপাশি তোমাকে অনেক ব্যায়াম করতে হবে, তাহলে তুমি আগের মতো চিকন হতে পারবে। তাই তোমাকে অনেক ব্যায়াম করতে হবে। ডাক্তার আমাকে বলল আমি যদি চিকন হতে চাই তাহলে আমাকে অনেক ব্যায়াম করতে হবে। আর এখন আমি আগের মতো ব্যায়াম করা শুরু করব। 1 মাস ধরে আমি ব্যায়াম করছি, আর এখন আমি অনেকটাই চিকন হয়ে গেছি। তবে এখনো আমাকে অনেক চিকন হতে হবে, না হলে আবার আমি আগের মতোই মোটা হয়ে যাব। এখন আমাকে অনেক ব্যায়াম করে চিকন হতে হবে, তাহলে আর কেউ আমাকে নিয়ে হাসাহাসি করতে পারবে না। তো আমি অনেক দিন ধরে ব্যায়াম করে অনেক চিকন হয়ে গেছি। তবে এখনো আমাকে অনেক ব্যায়াম করতে হবে, আমাকে আরো চিকন হতে হবে, তাহলে আর কেউ আমাকে নিয়ে হাসাহাসি করতে পারবে না।
আমি 2 মাস ধরে ব্যায়াম করছি আর এখন আমি অনেক চিকন হয়ে গেছি। তবে এখন তো মনে হচ্ছে আমি একটু বেশি চিকন হয়ে গেছি। তো বন্ধুরা, এরপর কি হলো এটা দেখতে হলে এই ভিডিওতে লাইক করো আর কমেন্টে পার্ট 2 লিখো, তাহলে এর পার্ট 2 খুব তাড়াতাড়ি চলে আসবে।